ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আছি। বিস্তারিত খবরের দিকে অভিষেকের হাজিরার সময়সীমা বাড়িয়েছে সিআইডি। মঙ্গলবারই হাজিরার শেষ সুযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিধানসভার সই কারচুপির মামলায় সোমবারই ছিল অভিষেকের সিআইডি হাজিরার শেষ দিন, কিন্তু দিল্লিতে সাংসদদের সাথে বৈঠকের কারণে কলকাতায় ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সোমবার দেননি হাজিরা, যদিও এর আগেও সিআইডির সমন উপেক্ষা করেছেন অভিষেক। এখন দেখার মঙ্গলবার কি দিল্লি থেকে ফিরে সল্টলেকে সিআইডি দফতরে হাজিরা দেবেন তিনি, নাকি আবারও সিআইডি হাজিরা এড়িয়ে যাবেন অভিষেক। আবারও প্রশ্ন উঠছে, হাজিরার শেষ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সিআইডি। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো যে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডি কে যে এড়িয়ে যাচ্ছে, তার পরিণতি কি হতে পারে? এই নিয়ে দ্বিতীয়বার গতকাল পর্যন্ত দ্বিতীয়বার তিনি এগিয়ে গেছেন, পরপর দুবার তিনি এগিয়ে গেছেন। গতকাল সোমবার তাকে হাজির হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি দিল্লিতে দলীয় কাজে রয়েছেন, তাই তিনি যেতে পারেননি, এটা তিনি বলেছেন। আমরা জানি যে বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা পর যে বিধানসভা নির্বাচনের পর যে বিরোধী দলনেতা নির্বাচন এবং সেখানে সই জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি, এবং আজকে বিকেলে তাকে কিন্তু হাজির হওয়ার কথার জন্য নোটিশ দিয়েছে। গতকাল বিকেলেও তার বাড়িতে সিআইডি প্রতিনিধি দল যায়, তিনি ছিলেন না সেখানে। তাকে তার এক বাড়ি থেকে একজন প্রতিনিধিকে ছিলেন, তার হাতে ওই নোটিশ দেওয়া হয়েছে। আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি গেছে আরেকবার মনে করিয়ে দিতে। বুধবার দিন তিনি রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছেন, সে মামলা বুধবার ওঠার কথা, তাই তিনি হয়তো অপেক্ষা করছেন যে বুধবারের পরে তিনি কি হয় দেখে তারপর তিনি সিআইডির কাছে যাবেন। বিষয়টা যেটা সিআইডিও চাইছে যে স্নায়ুর লড়াই চলছে, যে তাকে আজকে নিয়ে তৃতীয়বার ডাকা হলো, অর্থাৎ তিনি যদি আজকে বিকেলেও ধরা না দেন সেক্ষেত্রে কিন্তু সিআইডি কি করবে এবং তিনি কি দিল্লি থেকে ফিরছেন, ফিরে আজকে কি সিআইডির কাছে যাবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। মনে হয় না তিনি আজকেও যাবেন, কারণ কালকে যেহেতু মামলাটি রয়েছে তিনি অপেক্ষাই করবেন, দিল্লিতে থাকবেন এবং দিল্লিতে থেকে হয়তো করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি তিনি বিকেলের মধ্যে না যান তাহলে কি সিআইডি কর্তারা দিল্লি গিয়ে তাকে আটক করতে পারেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যারা প্রাক্তন যে সমস্ত অফিসার বা তদন্তকারী তাদের সাথে কথা বলে যা জানা যাচ্ছে, যে যেহেতু এই মামলা বা এই তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা প্রয়োজন। কারণ তার প্যাডেই কিন্তু, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্যাডেই যেহেতু সেই চিঠি গেছিল এবং সেই প্যাডে তার সই রয়েছে, অতএব যে বিধানসভায় যে বিরোধী দলের যে বিধায়করা সই করেছিলেন তারা সত্যি কতজন উপস্থিত ছিলেন, তারা নিজেরা সই করেছে নাকি অন্য কেউ সই করেছে, এই বিষয়গুলো জানা ভীষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া আটকে রয়েছে। তাই আজকে যদি তিনি না যান তাহলে তিনি তাকে কি আটক করতে পারে দিল্লি থেকে, যদি তিনি দিল্লি থেকে না ফেরে। না যদি যান তাহলে সেক্ষেত্রে তো তদন্ত যেরকম চলবে সেরকমই চলবে। এখন দেখার যে বিকেল বেলায় তিনি আদৌ হাজিরা দেন কিনা। শিল্পা, একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে আমরা যা জানি মঙ্গলবার শেষ হাজিরার দিন রয়েছে এবং সেই দিন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির অফিসে হাজিরা দিতে যাবেন সেই নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে।